এতটুকু আমি আসতে পারছি, তাও আমার কতদিন, 6 মাসে আমি এতটুকু আসতে পারছি। 6 মাসে 3200 রিয়ালের বেতন পান, এরকম আসতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ 3100 3200 1200 টাকা থেকে, তাহলে 1200 মনে টাকা। করেন সৌদি আরবে কতদিন হয়েছে আইছেন? এই তো কত 9 মাস। 9 মাসই চাইছেন। হুম। আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল, পিএসপুর, জিয়ানগর। আচ্ছা, বরিশাল বাড়ি। হ্যাঁ, হুম। কি কাজ করেন? এই তো বর্তমানে আছি সুপার লাইনে, যেটাকে আমাদের বাংলাদেশ সবাই ওয়ার্কশপ নামে চেনে। সুপার মানে লাইনে আমি নার্সারি সেকশনে কাজ করি। কেনাফের লাইনে আছেন, মানে হ্যাঁ। নাজ্জার? হ্যাঁ, কেনাফের লাইনে নার্সারি, যেটা বাংলাদেশে বলা হয় কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি। হ্যাঁ, তো নাজ্জারের কাজটা কি, মানে কি কাজ করে? এমন তো সেক্টর আছে নাকি? হ্যাঁ, আসলে নার্সারির সেক্টরটা হচ্ছে আপনার মানুষ মনে করেন একটা সোফা বানায়, সৌদিদের বাসায় থাকে ম্যাক্সিমাম, এখন বাংলাদেশে এগুলো আছে। তো সোফার যে তৈরি হয়, এই সোফা তৈরিতে মনে করেন এক একটা সেকশনে এক একটা লোক, কেউ আপনার কাঠ থেকে মাল আগে তৈরি করে। আপনি আবার কোন আমি তো সেক্টরটা করেন? আমি তো বলছি যে আমি নার্সারি করি, কাঠের কাজ। মানে কাঠটা ফিটিং করে? হ্যাঁ, কাঠটা আর কি মাইরা আমি মালটা তাদেরকে বুঝাই দিই, তারপর তারা ওই মালটা সুন্দর তৈরি করে। কিন্তু মালটা আগে আমার কাছ থেকে আর কি তৈরি হবে, যে মালটা কিভাবে সুরত দেখে আমার বানাইতে হবে এটা। ডিজাইন, আপনি কাঠের ডিজাইনটা আগে আপনি তৈরি করেন? হ্যাঁ, কাঠের ডিজাইনটা মালের আপনার হচ্ছে সুরাটা আমার তৈরি করে দিতে হয়, তারপর হচ্ছে বাকিটা ভিতরে যারা আছে মসজিদ আব্বি, তারপর কাঠির মাস্টার, এদের কাছ আপনার থেকে। স্যালারি? আমার স্যালারি আলহামদুলিল্লাহ এখন বর্তমানে যেখানে আছি 3200 টাকা, 3200 রিয়াল, যা বাংলার টাকায় বর্তমানে মনে করেন এই তো মোটামুটি মনে করেন 1 লাখের মতন আছে। 1 লাখের মতো? হ্যাঁ, তো আপনি কি শুরুতে 3200 টাকা পাইছেন নাকি আরো কম ছিল? না, শুরু থেকে আসলে ধরেন আমি তো শুরু থেকে এখন যে আমার কাজের যে লেভেলটা আছে, আমি এই পরিমাণ তো আমি কাজ পারতাম না। আচ্ছা, এটা তো আমার হচ্ছে শিখন লাগবে, শিখা লাগছে। তো তখন স্যালারি কম ছিল। হ্যাঁ, তখন আমার দেখা গেছে আমি যখন আসছি প্রথম মাস থেকে আমার স্যালারি ছিল 1200 টাকা। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া মনে করেন আমি কাজটা 6 মাসের ভিতর অনেকটা আয়ত্তে আনতে পারছি। আর এখন মনে করেন আলহামদুলিল্লাহ মনে করেন এখন আমি নিজে একটা ওয়ার্কশপ চালাই রাখার মতন এতটুকু আমার যোগ্যতা হয়েছে। ঠিক আছে, মানে একটা ওয়ার্কশপ চালানোর মতন দায়িত্বশীল ভাবে, হ্যাঁ, পুরাটা মানে চালাই নিতে পারবেন এরকম কাজ শেখা হয়ে গেছে। হ্যাঁ, আমার যে সেকশনটা আমি ওইটা পুরো আর কি আপনার কমপ্লিট দিতে পারবো। ঠিক আছে, আগে আমার ওস্তাদ লাগতো বা মুআল্লিমের সাহায্য দরকার ছিল, এখনো মনে করেন আলহামদুলিল্লাহ যতটুকু আমি পারি, তাতে আমি বলতে পারি আসলে আমি পারবো যে কোনো একটা আপনার আমার সেকশনের কাজ আমি চালাই নিতে পারি। আর ইনশাল্লাহ এখন আমি করতেছি এক জায়গা নিজেই কাজ, আপনার সুরা সবকিছু দায়িত্ব নিয়ে করতে পারতেছেন? দায়িত্ব নিয়ে আমি করতেছি, কোনো প্যারা নাই, মালিকের কোনো প্যারা? মালিকের প্যারা নাই, মালিকের প্যারা নাই, মালিকের লস হবে না? লস হবে না ইনশাল্লাহ। আচ্ছা, নাজ্জারের কাজ? হ্যাঁ হ্যাঁ, নাজারের কাজ। আপনারা কোন সেক্টরে বেশি স্যালারি? আসলে দেখেন সেক্টর সব জায়গায় মোটামুটি স্যালারি আছে। এখন আপনার হচ্ছে নাজারে মনে করেন মল্লেম হবেন, সেখানে আপনার 4000 5000 5,500 টাকা বেতন আছে, যেটা আপনার অভিজ্ঞতার উপর। ঠিক আছে, এখন আপনি যদি যতজন লোক আপনি চালাই রাখতে পারবেন, ঠিক আছে, এখন আপনি যদি 3জন মোনাজ্জের চালাইতে পারেন, আপনার স্যালারি কয় টাকা আসবে? আপনার স্যালারি হয়তো আইডেল গেলে মুদিরে 3500 টাকা দিব। আপনি যদি 5জন চালাইতে পারেন তাহলে আপনার আরো কিছু টাকা বাড়বো। আচ্ছা, 5জন চালাইলে মনে করেন আপনার 5000 টাকা দিব, কারণ আপনি 2টা লোক বেশি চালাইতেছেন। ঠিক আছে, তো আপনার তো আসলে বেতনটা আপনার শরীর দেখে বা আপনার চেহারা দেখে কেউ দিব না, আপনার হচ্ছে যোগ্যতার উপর আপনার বেতনটা আসলে ধরবে। মানে আমি কিরকম মালিকরে আয় করতেছি এরকম এটার উপরে ডিফারেন্ট করব স্যালারি। আমি বলছিলাম যে একটা গাছে গোড়ায় যদি আপনি পানি দেন, আচ্ছা, গাছটা কিন্তু আপনাকে ফল দেবে, এটা কিন্তু 100%। অবশ্যই। আর যেহেতু আমাদের এলাই না, মনে করেন আমাদের মুদির, এটা হচ্ছে আমাদের একটা গাছ। মুদিরকে যদি আমরা যদি ঠিক রাখতে পারি, অবশ্যই মুদির আমাদের কি সেভাবে আপ্যায়ন করবে। এখন আগে হয়েছে কি আমাদের তারে ঠিক রাখতে হবে, এখন তারে ঠিক রাখার মূল কারিগর হয়েছে আমাদের কাজটা আমাদের মনোযোগ দিয়ে করতে হবে। মুদিরে যাতে 2 টাকা ইনকাম করতে পারে, মুদিরে যদি 2 টাকা বেশি ইনকাম করতে পারে, আমাদের দিলে তো তারা লস নাই। এখন আমি যদি তারে যদি উঠাই না দিতে পারি, ঠিক আছে, তাহলে সে আমার বেতন দিবে কিভাবে? সেও তো আমাদের মতনই একজন, আমাদের উপর থেকেই তো সে চলে। 10জন আমাদের হয়তো আমাদের কাজের ব্যবস্থা হে করে, হেরেও হয়তো
লাভের অংশটুকু আমরাই বের করে দিই, এইটাই তো। আচ্ছা আচ্ছা, ভালো কথা। আরেকটা বিষয় যে আপনারা এই ক্যানাপের লাইনে বা ওয়ার্কশপের লাইনে যারা, যাই হোক সুপার লাইন যাকে বলে, হুম। তো এই সেক্টরে কোন সাইডটার ভিতরে আপনার কষ্ট বেশি আর কোন সেক্টরটার মধ্যে সহজ বেশি? আর আসলে এই কথাটা হচ্ছে, আমি একটা জিনিস বুঝাই। যখন আপনি ক্লাস 1-এ পড়েন, হুম, তখন আপনি চিন্তা করেন যে ক্লাস 2-তে উঠলে কি আমি শান্তিতে থাকবো, সবার সাথে ঘোরাফেরা করব, সবকিছু করবো, খেলাধুলা করবো, তাই না? হুম, আপনি যখন থাকেন হচ্ছে ক্লাস 10-এ, তখন আপনি কোন কলেজে ওইটা আড্ডা দিব। হুম। কিন্তু দেখা যায় কি আপনি যখন যে ক্লাসটা আপনি পারাই যান, আচ্ছা। ওই ক্লাসে আপনি শান্তি করেন। হুম। একটা সময় দেখা যায় যে আমি যে ক্লাসে ছিলাম, হুম। ওই ক্লাসে কি আমি শান্তি ছিলাম। তো কাজের ক্ষেত্রে হচ্ছে আপনার মনে করেন পরিশ্রম কোনো জায়গায় কম নেই, কোনোটার মধ্যে কম নেই। কম নাই, ঠিক আছে? মনে করেন আপনি কাঠিনে যাবেন, কাঠিনে আপনার হচ্ছে কি কাপড় কাটতে হবে। তো আচ্ছা। আপনি কাপড় কাটতে হলে আপনার আঙ্গুলের উপর কিন্তু একটা প্রেসার পড়বে, হুম, আর আপনার ব্রেনের উপর একটা প্রেসার পড়বে, কারণ আপনার হচ্ছে একটা কাপড় আপনি কাটবেন, হুম। আপনার ফুল দায়িত্বটা থাকবো। তো আপনি ওইখান থেকে কাপড় যদি মনে করেন একটু 19-20 হয়, ওই তলবিয়ে রেখে আপনার বাদ, তাহলে আপনি কি আপনার আপনি কি তাহলে আমাদের আপনাদের যে কাজ, সর্বনিম্ন উপরে কতটুক, মানে কিরকম স্যালারি পাই? স্যালারি আসলে আমি যেটা বলছিলাম যে আসলে মানুষের যোগ্যতার উপর স্যালারি ডিমান্ড করা হয়। আপনি মানে তারপরে একটা আছে না যে সর্বনিম্ন, যে যারা ভালো কারিগর মহল্লেম, তারা কিরকম স্যালারি পায়, আর যারা শুরুতে কই টাকা স্যালারি পায়? শুরুতে ধরেন প্রত্যেকটা সেকশনে আমি যেটা পেয়েছি আমি সেটার বর্ণনা দিয়েছি আপনাকে, যে আমি পেয়েছি 1200 টাকা। এখন ধরেন শুরুতে 1200, এখন শুরুতে সব জায়গা না, সব 3200 জায়গা না। টাকা। হ্যাঁ, হ্যাঁ, এখন 3200 টাকা। এরপরে আপনার আশা আছে যে আরো, মানে আপনি যে সকম পুরান হবেন তখন আরো বাড়বে স্যালারি? আলহামদুলিল্লাহ, আসলে আমি আমার যোগ্যতা মনে করেন 4-5 হাজার। হ্যাঁ, এতটুকু আমি আসতে পারছি, তাও আমার কতদিন, 6 মাসে আমি এতটুকু আসতে পারছি। 6 মাসে 3200 রিয়ালের বেতন পান, এরকম আসতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, 3100 3200, 1200 টাকা থেকে, তাহলে 1200 মনে টাকা করেন থেকে। এখন আমি মানুষ মনে করেন 6 মাসে কি কিছু বুঝি না। তো আলহামদুলিল্লাহ মনে করেন আমি আসলে কৃতজ্ঞতা সর্বপ্রথম দিতে চাই আল্লাহ, আর দ্বিতীয় হচ্ছে মনে করেন আমার যে আনছে আমার ভাই রফিক, অবশ্যই। ঠিক আছে? কারণ কি রফিক। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার বস রফিক হ্যাঁ যে শুরুতে আনছে। শুধু শুধু যে আনছে, মনে করেন আমি তার ওয়ার্কশপে আছি, মনে আচ্ছা, করেন কি সে আমার প্রথমে একটা কথা বলছে যে ওয়ার্কশপ তো আমার না, ওয়ার্কশপ তোমাকে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এখন ওয়ার্কশপে নিজের মনে করে কাজ করবা, কাজটা শিখবা। আর এমনকি আমার যত মহলেন ছিল সবাই আর কি বলছে মানে যে আরে কাজটা যতই শিখে দে। কষ্ট হোক নিজের মনে করে তাড়াতাড়ি কাজে শিখলে হ্যাঁ, স্যালারি বাড়তো, বেশি সময় হ্যাঁ, লাগে না এই হ্যাঁ, এইটাই সুপার লাইনের কাজে, এইটাই নাকি? হ্যাঁ। তো তারপর মনে করেন উনি আমার সাপোর্ট দিয়েছে। অন্যান্য কাজে তো দেখা গেছে বছরের বছর পার হয়ে যায়, স্যালারি বাড়ে না। আপনার তো মনে স্যালারি, শিক্ষা হয়ে গেলে দক্ষ, যত তাড়াতাড়ি শিখতে পারবে তত তাড়াতাড়ি হ্যাঁ, স্যালারি অন্যান্য পাবে। ওয়ার্কশপে ধরেন আমি যতটা কাজ তাড়াতাড়ি আসতে পারছি, আমি বলছি না যে আসলে মানুষের একটা সাপোর্ট দরকার, ঠিক আছে? হুম। তো সেখান থেকে আমি আসলে তার সাথে আমার যাই হোক বা তার ভাই ভাই হয়তো বা হতে পারে, কিন্তু আসলে আমার কাজের জায়গা থেকে আমি সবসময় স্বীকার করি যে আমি যতটুকু আসতে পারছি তার অবদান আছে এর ভিতরে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তার মানে অবদান। আপনার মহাজনের। হুম। আচ্ছা, এখন আহ, আপনি কি কি বিষয়ে আসছেন, যে আমেল আইডি বা আমেল মঞ্জিল এরকম? আমি আসছি আপনার হচ্ছে আমির আইডি ভিসা। আপনার সেক্টরে তো যে কোনো সে ইয়া ইয়া নিয়ে আকামা নিয়ে কাজ করা যাবে। হ্যাঁ, হ্যাঁ, আমার এখানে আকামা নিয়ে কাজ করা যাবে। দেন আরেকটা কথা আপনি হচ্ছে মনে করেন যারা আছে আকামা নাই, মনে করেন অনেক লোক আছে আকামা নাই, তারা হয়তো অনেক সময় কাজ খুঁজে কাজ পায় না বা কাজের যায়। তো আমি তাদের উদ্দেশ্যে সেই কথাটা বলতে পারি যে সৌদি আরব আসলে আসলে এই আমরা যে কাজটা করি, এই কাজটা যদি মানুষ শিখে, আর যাদের আকামা থাকে না, দেখা যায় হয়তো বা এই লাইনে কাজ করলে তারা হয়তো বা এতটুকু হেল্প পাইবে যে মনে করেন একটু টেনশন ছাড়া কাজ করতে পারবে, যেরকম এমনি আকামা কি বছর শেষে মদিররা বানাই দেয় নাকি আপনারা নিজেরা বানাইতে হয়? না, এটা দেন আপনার হচ্ছে আকামা জিনিসটা যার তার ব্যক্তিগত ব্যাপার। এখন মুদির মানে আপনাকে কাজ দেবে, মুদির যার আপনার আকামা, কফিল না। মানে যে আসবো এটার মধ্যে আকামা দিবে না, হানা দিবে না, এটা না, নিজেদের শুধু থাকার ব্যবস্থা আপনাকে দিবে। হানা টাকা সব হ্যাঁ, কারিগরদের। না, থাকা হচ্ছে কারিগরদের, এই মুদিরের। আর খানা হচ্ছে আপনার তার, ঠিক আছে, ব্যক্তিগত। তো আশা করি যারা সুপার লাইনে আসবে তারা এই কাজে আসে, যদি সৌদি আরব যারা আসতে চায় সুপার কাজটা শিখে আসলে আমি মনে করি মোটামুটি ভালো স্যালারি আছে। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, এটাই আপনার দেখেন, আপনি ম্যাক্সিমাম সবকিছু, আপনিও তো অনেক বছর ধরে আছেন সৌদি আরব, বিগত সবকিছু আপনি আর আমি অবগত। যে সাইডে এখন বর্তমান আমার দোকান, এই সাইডে তো বেশিরভাগ ওয়ার্কশপ, হ্যাঁ মানে হ্যাঁ সুপার লাইনের কাজ। হ্যাঁ, দেখেন এই সুপার লাইনে কাজের আপনার চাহিদা থাকে বেশি। আচ্ছা আপনি আচ্ছা হয়তো বা এই কাজটা যদি জানা থাকে, আপনার কি বইসা থাকা লাগে না কাজের অভাবে, কিন্তু আপনাকে কাজ খুঁজে নেবে, কাজ আচ্ছা। আপনার খোঁজা লাগবে না, ঠিক আছে, এটা এই লাইনের সুবিধা আছে। আবার আরেকটা জিনিস দেখলাম যে কাজ শেষ, মানে কাজ ছাড়ার সাথে সাথে আবার কাজ পাইলা, হ্যাঁ, এই কাজের মধ্যে হ্যাঁ বসে হ্যাঁ হ্যাঁ থাকতে হয় না। হ্যাঁ, এইটাই। আরেকটা কথা হচ্ছে, সৌদি আরব দ্বারা ম্যাক্সিমাম আয়, আপনার দেখা যায় যে প্রত্যেকটা মানুষ ঠিক মতো ঘুমাইতে পারে না সব আচ্ছা। কাজে, কিন্তু এই সুপার লাইনের কাজটা আছে কি, আপনার আপনার ঘুমের টাইম, খাওয়ার টাইম, হ্যাঁ। এটা কিন্তু আপনার একদম টাইম মতন। এখানে কিন্তু আপনার কোনো ত্রুটি নেই, যে আপনি খাওয়ানোর সময় খাওয়ানো খাইতে পারবেন, ঘুমের সময় ঘুম আছে, আপনার জন্য কিন্তু এটা একটা পারফেক্ট। আবার নামাজ পড়ার সুযোগও দিচ্ছে, হ্যাঁ? নামাজ পড়ার সুযোগও দিচ্ছে। আচ্ছা। তার মানে এই কাজে যারা আসবো সৌদি আরবে, মানে খুবই ভালো হবে আশা করি। হ্যাঁ, খুব ভালো। নিচে 1200 থেকে উপরে 5000 এবং বেতন হতে পারে, যে হ্যাঁ। শিক্ষা গেল পুরা, হ্যাঁ, তাহলে দেখা যায় মোয়াল্লেম হয়ে গেলে মনে করেন 1200 না, এখন দেখা যায় ম্যাক্সিমাম 1500 টাকা নিম্নমানের বেতন, ঠিক বেতন আছে? ধরে। হ্যাঁ, এটা তো আমরা যখন শুরু করছি তখন হয়তো মার্কেট ভ্যালু যখন যেরকম থাকে, তখন সেই অনুযায়ী আর কি আপনার বেতনটা ধরা হয়। সর্বোচ্চ পরে 5000-এ যায়, হ্যাঁ। হ্যাঁ, 5000, 5500। এখন তো একটু মনে করেন, মানে এটার মধ্যে ধাপ আছে, ধাপে ধাপে বেতন বাড়ে। অন্য হ্যাঁ। কিছু কাজের মধ্যে তো আসলে বছর বছর পার হয়ে যায়, 1000 থেকে 1200, 1200 থেকে 1500, এর উপরে বেতন বাড়ে না। আর এই এখানে sector দেখা মধ্যে যায় বেতন আপনি বাড়ে। 1200 টাকা কাজ করলেন, বিগত 6 মাস পর দেখা যায় আপনার বেতন এসে গেছে 1800, 2000 টাকা। মাশাআল্লাহ, বিগত 1 বছর মাশাআল্লাহ। পর দেখা যাবে আপনার বেতন 3000, 3500 টাকা এসে গেছে। তো তো এইভাবে তাহলে সর্বোচ্চ আবার আহ, আবার আরেকটা জিনিস আছে, মনে করেন আপনি হয়তো বা যদি ভালো বুঝমান ব্যক্তি হন, দেখা যায় একসময় আপনি এই লাইনে আপনি ব্যবসাও করতে পারবেন। আর যদি আপনি সব কাজের একদম অলরাউন্ডার তাকে বলা হয় বাংলাদেশে, যে সব ব্যাটে বলে, ঠিক আছে, তো আচ্ছা, আপনি যারা বর্তমান এখন সৌদি আরবে আসতে চায় নতুন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তারা তো বেশিরভাগই প্রতারণাতে ভুগতেছে। আসলে তাদের উদ্দেশ্যে বলা যেটা, সেটা হচ্ছে দেখেন, আসলে সৌদি আরব নিজস্ব রক্তের মানুষ, তারাও বেইমানি করে, তারপরে হচ্ছে যার কাছে আপনি টাকাটা মানে দেবেন, নির্দিষ্ট লোক ধরে আসাই ভালো, নির্দিষ্ট লোক ধরে দালাল আসতে হবে, ছাড়া। দালাল ছাড়া। দেখা যায় এখন আপনি আমি থাকি, কত প্রবাসী কাজ পান, এটা তো আমরা আপনারা দেখি, তো তারা দেশে আছে, তারা তো দেখে না, তারা তো মনে করেন দালাল যারা আছে, তারা শোনায় যে সৌদি আরব আসলেই লাখ টাকা বেতন, কিন্তু আসার পর দেখে যে 3 মাসের কোনো কাজ নেই। আচ্ছা আচ্ছা। এটাই যে আসলে তারা যারা মানে হচ্ছে আসলে দালাল মানে চক্র যারা আছে, তাদের থেকে সবাই সাবধান। আর হচ্ছে মানে নিজস্ব পরিচিত ভাই বেড়াদার পরিচিত আছে, 2 টাকা বেশি লাগুক, তারপরও কি তাদের কাছে আসলে আপনি একটা কি নিশ্চিত পাবেন, ঠিক নিশ্চিত আছে? কাজটা পাবে। হুম। আচ্ছা। তো হ্যালো গাইস, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, বুঝে শুনে সৌদি আরবে আসবেন। তো বাইরের কথা তো শুনছেনই, যে কিরকম আপনার ভালো লাগছে কিনা, খারাপ লাগছে, বা কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন, তার উত্তর মানে আমরা দেব পরবর্তী ভিডিওতে পরবর্তী আমরা ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন, আমিও ভালো আছি। আল্লাহ হাফেজ। আল্লাহ